মাঠের কাছে আসতেই ভবানীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। চারপাশটায় অন্ধকার যেন ঘুট ঘুট করছে। কোথাও এতটুকু আলো পর্যন্ত নেই। আর শুধু তাই নয়, এই অন্ধকারের মধ্যেও আকাশে কিন্তু চাঁদ তারা রয়েছে, সে কথা ভবানী জানে। কিন্তু মেঘের আড়াল থেকে সেই চাঁদের বাইরে বেরিয়ে আসার কোনো ফুরসত কিংবা সম্ভাবনা কোনোটাই নেই। শিরশিরে একটা হাওয়া মাঝে মাঝেই ভবানীর গায়ে লাগছে। ভবানী তার গায়ের উপর জড়িয়ে থাকা কাপড়টা আর একবার শক্ত করে জড়িয়ে নিল। তারপর হাতে থাকা পুঁটুলিটার দিকে ভালো করে তাকালো। মনে মনে বলল, সকাল থেকে তো আকাশের অবস্থা এমন ছিল না। শিবতলার মাঠ অন্ধকারে পেরোতে হবে, এর চেয়ে তো বাড়িতে বসে থাকলেই ভালো হতো। কতবার করে ভট্টাচার্য মশাই আমায় বলে দিল, তার কথা কিছুতেই শুনলাম না। ভবানী আর একবার থমকে দাঁড়ালো। শিবতলার মাঠের নাম আছে। দিনের বেলাতেও এই প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যায় না। মাঠ যদি কেউ আড়াআড়িভাবে পার করতে পারে, তাহলে বুঝতে হবে তার বুকে দম আছে। মাঠের এক পাশ দিয়ে যে ছোট রাস্তাটা রয়েছে, সেইটাই হলো এই মাঠ পেরিয়ে যাওয়ার সবচেয়ে ছোট পথ। ওই পথে গেলে গ্রামে ঢোকা যায়। গ্রামের পাশের পথ ধরে মাঠটাকে গোল করে পেরিয়ে যাওয়া যায়। কিন্তু মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সাহস রাতের বেলা কেন, দিনের বেলাতেও কারোর হয় না। মাঠের মাঝে গিয়ে পৌঁছলে চারিদিকে তাকিয়ে মনে হয় সব দিক একই রকম, কোথাও কিচ্ছু নেই। একবার পাশের গ্রামের মতি মাঠের মাঝখানে দাঁড়িয়ে ভয় পেয়ে গিয়েছিল। বলেছিল, জমে দুয়ার মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে মনে হলো গোটা পৃথিবীতে কিচ্ছু নেই। আকাশটা নেমে এসেছে মাঠের চারপাশে, আর আমি একটা গোল আকাশের মতো মাটির মাঝখানে বন্দি হয়ে গেছি। কথাটা ভেবে ভবানীর হাসি পেল। খুব খুব করে একবার হেসে উঠল সে। তারপর কাপড়ের পুঁটলিতে রাখা বিড়িটা বার করে ঠোঁটে লাগিয়ে যেই দেশলাই জ্বালাতে গেছে, এমন সময় খুব কাছের কেউ যেন তার দেশলাইয়ের কাঠের উপর একটা ফুঁ দিল। এমন একটা অদ্ভুত ঘটনায় আকস্মিকভাবে থমকে গিয়েছিল ভবানী। অন্য কেউ হলে বিড়ি ফেলে দেশলাই ফেলে পেছনের দিকে ছুটতে শুরু করত, কিন্তু ভবানী পারল না। তার একটা বিশেষ কারণ রয়েছে। তার হাতের ওই পুঁটলিটা আজ রাতের মধ্যেই পাশের গ্রামে চালান করে দিতে হবে। এই গ্রামে রাখলেই বিপদ। কিন্তু ওভাবে ফুঁ দিল কে? একরকম ভয়ে কাঁপতে কাঁপতে ভবানী বলল, কে ওখানে? কে পিছু নিয়েছে আমার? ভবানীর কথায় উত্তর দিল না কেউ। চারপাশটা আগের মতোই নিস্তব্ধ। শুধু হাওয়ার শব্দ ভেসে আসছে। আকাশে মেঘ থাকলেও বিদ্যুতের গর্জন নেই। তারাগুলো মিটমিট করে আকাশের গায়ে এখানে ওখানে জ্বলে চলেছে। একপাশে চাঁদ আর মেঘটাই যেন অর্ধেক আকাশ দখল করে নিয়েছে। তাহলে কি ভুল মনে হলো আমার? হাওয়াতে দেশলাইটা নিভে গেছে, কিন্তু স্পষ্ট যেন মনে হলো আমার কাঁধের কাছ দিয়ে কি যেন ফুঁ দিল। ঠিক তখনই ভবানীর পেছনের দিকে একটা হাসির শব্দ হলো। হাসির শব্দটাও বড় অদ্ভুত। কেউ যেন একটু ফিক করে হেসে উঠে একপাশে অন্ধকারে সরে গেল। এবার ভবানী স্পষ্ট শুনতে পেয়েছে, কোনো ভুল হয়নি তার। ভবানী ধরফর করে পেছনের দিকে তাকালো। পুঁটুলিটা কিন্তু তখনও হাতে ধরে রেখেছে। সেই হাতে দেশলাই কাঠি, অন্য হাতে খোলা দেশলাই। ভবানী খেয়াল করল না পেছনের দিকে ঘুরে তাকাতে গিয়ে কখন যেন দেশলাইয়ের বাক্সটা উপর হয়ে দেশলাইগুলো মাটিতে ছড়িয়ে পড়েছে।
যখন আবার দেশলাই জ্বালাতে গেল তখন বুঝতে পারল কি হয়েছে। অন্ধকারের মধ্যেই নিচু হয়ে মাটির উপরে হাতড়াতে হাতড়াতে যে কটা দেশলাই কাঠি পারল তুলে ফেলল। এমন সময় তার হাত ঠেকল ঠান্ডা একটা কিছুতে, যেন একটু আগে গভীর জলের মধ্য থেকে কিছু একটা উঠে এসেছে। পায়ে জল লেগে নেই বটে, তবে ঠান্ডা ভাবটা অনেকটা জলের মতো লাগছে, যেন ঠান্ডাটা শিরশির করে তার হাতের আঙুল বেয়ে উঠে এসেছে। কিন্তু কিন্তু ওটা কি? একটা পা বলে মনে হচ্ছে। এ কি? এই পায়ে তো 4টে আঙুল। আশ্চর্য! এই আঙুলগুলোর কাছ থেকে এগুলো কি? রক্ত বলে মনে হচ্ছে। ভবানী ভয়ে পাথরের মতো হয়ে গিয়ে বুঝতে পারল তার সামনে দেশলাই কাঠির পাশে রয়েছে দুটো পা। তার একটা পায়ের 4টে আঙুল, কাটা আঙুলটা থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। তখনই আস্তে আস্তে উপরের দিকে মুখ তুলল সে। বুঝতে পারল তার সামনে একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়ার মুখের কাছটা যেন অস্পষ্টভাবে ভবানী দেখতে পেল। দুটো সাদা ঘোলাটে চোখও সে দেখতে পেল। আর ঠিক তখনই কেউ একটা অদ্ভুত গলায় বলে উঠল, শিবতলার মাঠ বের হতে যাচ্ছিস, জানিস না এই পথ রাতের আধারে পার হয় না। এই পথে আমি থাকি। ভবানী ভয়ে ছিটকে গেল। ওই গলা যে কোনো মানুষের হতে পারে না, সে কথা ভবানী জানে। ছিটকে যাওয়ার সময় বাঁ হাতের পুঁটুলিটা সামনেই ছিল। ধরপর করে একটা হাত বাড়িয়ে পুঁটুলিটা তুলতে যেতেই একটা ঠান্ডা লোহার মতো শক্ত হাত চেপে ধরল ভবানীর হাতের আঙুলগুলো। তারপর একটা একটা করে মটমট শব্দ করে তার হাতের আঙুলগুলো ভাঙতে লাগলো। ভবানী চিৎকার করছিল। তার চিৎকার মাঠের অন্ধকারে আর আশেপাশের মেঘাচ্ছন্ন বাতাসের মধ্যেই যেন চাপা পড়ে গেল। একটা একটা করে ভবানীর হাতের সবকটা আঙুল ভেঙে সেই ছায়া মূর্তিটা তাকে একটা ধাক্কা দিয়ে ফেলল। তারপর সঙ্গে থাকা পুঁটুলিটা দু হাতে তুলে নিয়ে উপুর করতে সেখান থেকে বেরিয়ে এলো একটা পিতলের কৃষ্ণ মূর্তি। আবার সেই হাসি। পুঁটুলিটার মধ্যে শ্রীকৃষ্ণ মূর্তি চাপা দিয়ে ছায়ামূর্তি এগিয়ে গেল ভবানীর দিকে। ভবানী ততক্ষণে বাঁ হাতে ডান হাতের ভাঙা আঙুলগুলোকে জাপটে ধরে চিৎকার করছে। সে জানে ওই ভাঙা আঙুল ঠিক হবে না, কিন্তু তবুও তার ব্যথায় চিৎকার করতে করতে ভবানী একসময় অনুভব করতে পারল আঙুলের চেয়ে প্রাণের মায়া বেশি। এখানে থাকলে আজ রাতে আর বেঁচে ফিরতে পারবো না। কি যে করেই হোক এখান থেকে আমাকে পালাতে হবে। ভবানী চিৎকার করতে করতে উঠে দাঁড়ালো। তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে ছুটতে লাগলো। কিন্তু ভবানী তাড়াহুড়োর মধ্যে একটা মস্ত ভুল করে ফেলেছিল। সে গ্রামের রাস্তা ধরে পাশের গ্রামে কিংবা নিজেদের গ্রামে ফেরার বদলে ছুটতে লাগলো ওই শিবতলার মাঠের ঠিক মাঝের দিকে। আর তাতেই বোধ হয় ছায়া মূর্তিটা একটা অদৃশ্য হাসি হেসে উঠল। বড় অদ্ভুত নাম, শিবতলার মাঠ। যদিও শোনা শোনা বলেই মনে হচ্ছে, চেনাশোনা নাম, কিন্তু নামটা বড় অদ্ভুত। শিবতলা বলে শুনেছি, শিবতলার মন্দিরও বলে শুনেছি, কিন্তু শিবতলার মাঠ, এই এমনটা নাম হওয়ার কি কোনো কারণ আছে? সব কিছুর পেছনে কারণ খুঁজতে হয় কি? আমার তো মনে হয় না। এই যে মনে করো, আজ তোমরা আমার বাড়িতে আসার সময় ট্রামে করে বড় রাস্তা দিয়ে এলে, তারপর সেখান থেকে ছোট রাস্তা হয়ে হেঁটে আমার বাড়িতে ঢুকলে। আচ্ছা, এই যে রাস্তা, এই রাস্তা নামটা কে দিয়েছিল বলো তো?
তোমরাই বা তাকে রাস্তা বলো কেন? তোমরা রাস্তা বলে বলছো, কিন্তু তার নাম তো অন্য কিছুও হতে পারত, তাই না? এমন ভাবেই এমন অনেক কিছুই আছে যার নাম কেন এমন হয়েছে সে কথা কিন্তু কেউ জানে না, তবে মুখে মুখে তেমন হয়ে গেছে। একটা কথা বলতেই হয়, মাঝে মাঝে মনে হয় আপনি ভবঘুরে সাধক না হয়ে আপনি দার্শনিক হলেও পারতেন। মাঝে মাঝে আপনি এমন অনেক কথা বলেন যা বড় অদ্ভুত, যার কোনো তুলনা হয় না। সপ্তাহের 6টা দিন প্রায় একাকী সারাটা দিন যখন কাটে, তখন মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত অনেক চিন্তা আসে, আর একা মানুষ দার্শনিক হয়ে যায়, বুঝলে? তোমাদের এই দার্শনিক কথাটার অর্থ আমি কিন্তু জানতাম না। এই কলকাতায় আসার পরে একবার এক অবস্থাপন্ন শিক্ষিত এক মক্কেল এসেছিল আমার কাছে। তার অনেক সমস্যার আমি সমাধান করেছিলাম। সে আমাকে ওই কথাটা বলেছিল, তখন শুনেছিলাম। তার পরিবারের কেউ একজন এমন দার্শনিক, কোন স্কুলে নাকি দর্শন শাস্ত্র পড়ায়। তারানাথের মুখে এমন কথা শুনতে বেশ ভালো লাগলো। তার মুখে সবসময় ভূত, প্রেত, ডাকিনী, যোগিনী, তন্ত্র মন্ত্র এইসব শুনতে শুনতে একঘেয়ে হয়ে গেছে সবকিছু। তার মুখে এমন একটা কিছু শুনে মনে হতো তারানাথ আমাদের এই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না, কিন্তু সে সব কিছুই পারে। বোধহয় আমরা এই যুগের মানুষ হয়েও তার চেয়ে সামান্য পিছিয়ে থাকি সবসময়। আমাদের গণ্ডি সংসার আর অফিস, তার গণ্ডি সর্বত্র। কিন্তু সে না হয় ঠিক আছে, শিবতলার মাঠ হোক আর গাছতলার মাঠ, তাতে আমার আপত্তি নেই, কিন্তু সেই মাঠে আসলে হয়েছিলটা কি? তোমায় বলি না, মাঝে মাঝে ওকে দেখো, কি সুন্দর চুপ করে বসে অপেক্ষা করছে আমার বলার জন্য। তোমার ধৈর্য একটু বাড়াও, বুঝলে? না হলে এভাবে গল্প শুনতে পারবে না। আর গল্পই বা বলি কেন, সে তো সত্যিকারের ঘটনা। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, তার আগে একটা সিগারেট খেয়ে নি। দেখেছ তো বাইরে আকাশ কেমন কালো করে এসেছে। তারানাথের কথায় আমি আর কিশোরী বাইরের আকাশের দিকে তাকালাম। সত্যি গোটা আকাশটা কালো হয়ে এসেছে, কিন্তু বৃষ্টি হয়নি। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন খানিকটা বৃষ্টি হয়েছিল, তবে বুঝতে পারছিলাম ফেরার সময় বেশ ঝাঁপিয়েই বৃষ্টি নামবে। এই আপনার সাথে বৃষ্টির কি সম্পর্ক আছে বলুন তো? রোদে গরমে অফিসে গিয়ে পুরে ঝাঁঝরা হচ্ছি, অথচ যেদিন আপনার বাড়িতে আসি সেদিনই বৃষ্টি নামে। প্রতি রবিবার যে ব্যাপারটা হয় এমনটাও নয়। রবিবার ছাড়াও আমরা যখন আপনার বাড়িতে আসি, হয় আসার পথে নয় যাওয়ার পথে বৃষ্টি হবেই। তারানাথ এই প্রশ্নের উত্তর দিল না, সামান্য হাসল। আমি একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছি, যে ব্যাপারে তারানাথ আমাদের কিছু বলতে চায় না, সে ব্যাপারে সত্যি সত্যি এমনভাবে কথাটা এড়িয়ে যায় যে আমরা আর কিছুই বলতে পারি না। যাকগে, এসব কথা বাদ দাও। তোমরা সেই শিবতলার মাঠের কথা বলছিলে না? সেই মাঠের কথা বলি তোমাদের। তেপান্তরের মাঠের নাম শুনেছ? ছোটবেলায় নিশ্চয়ই গল্প কথায় শুনেছ। তেপান্তরের মাঠ মানে ওই তো যে মাঠে ভূত, পেতনি, রাক্ষস, খক্ষস এইসবের দল থাকে, সেই মাঠ কখনোই পার করা যায় না, ওই মাঠ তো? সেই তেপান্তরের মাঠ গল্প কথা হলেও কিন্তু বাস্তবেও তার অস্তিত্ব রয়েছে। এই শিবতলার মাঠ কিন্তু তেপান্তরের মাঠের মতোই বলতে পারো, অন্তত খানিকটা তেমনটাই। আমি দিনের আলোতে ওই শিবতলার মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তে মাঠ ছাড়া কিছুই দেখতে পাইনি, বুঝলে? এত বড় বিশাল সে মাঠ, বড় অদ্ভুত। একদিকে ছোট তো অন্যদিকে বড়।
আসলে লম্বা হবে। সেই মাঠ পার করা বেশ কষ্টসাধ্য। সেই গ্রামে অর্থাৎ শিবতলার মাঠের পাশে পাশাপাশি দুটো গ্রাম ছিল। গ্রামের নাম হাতিগঞ্জ আর অন্য গ্রামের নাম মতিগঞ্জ। মতিগঞ্জে এক সময় হাট বসত। যখন আমি গিয়েছিলাম তখনও সপ্তাহে 2 দিন মতিগঞ্জে হাট বসত। আর হাতিগঞ্জের নাম হাতিগঞ্জ হওয়ার পেছনে একটা কারণ ছিল। সেই স্থানে নাকি কোনো এক জমিদারের কাছে একটা পোষা হাতি ছিল। সেই কারণে এমন নাম হয়েছে। আমি প্রথমে গিয়েছিলাম হাতিগঞ্জে, তারপর সেখানে এক সাধুর খোঁজেই গিয়েছিলাম। শুনেছিলাম এক সাধু মতিগঞ্জে যেখানে হাট বসে তার পাশে একটা ফাঁকা স্থানে কিছুদিনের জন্যে আশ্রয় নিয়েছেন। তার খোঁজেই হাতিগঞ্জ থেকে যাত্রা শুরু করে মতিগঞ্জে গিয়ে পৌঁছলাম। সেবার মাঠের উপর দিয়ে যাইনি, গেছিলাম মাঠের এক পাশের পথ ধরে। মাঠের দিকে তাকিয়ে দেখেছিলাম যত দূর চোখ যায় সবুজ লম্বা লম্বা ঘাস। এখানে ওখানে কম বেশি হতে পারে, তবে মাঠ বেশ বড়। অন্য পাশে একটা ছোট ডোবা মতো রয়েছে, তার মাঝখান দিয়ে পায়ে হেঁটে চলার পথ রয়েছে। কিন্তু মতিগঞ্জে গিয়ে যখন পৌঁছলাম সেদিন হাট বার নয়। যেখানে হাট বসে সেখানে লোকজনের ভিড় স্বাভাবিকভাবেই থাকে। তাদের কাছে জানতে পারলাম আর একটু এগিয়ে গিয়ে আরও সামনে সেই সাধুর থাকার কথা, কিন্তু সেখানে গিয়ে দেখি সাধু নেই। একজন লোকের সঙ্গে দেখা হতেই সে জানালো, আপনার একটু দেরি হয়ে গেল সাধু বাবা। সেই সাধু বাবা তো কাল সকালেই এখান থেকে বেরিয়ে গেছে। শুনেছিলুম হাতিগঞ্জে যাবেন নাকি। সে কি, আমি তো হাতিগঞ্জ থেকে এখানে এলাম, কিন্তু পথে তো তার সঙ্গে দেখা হলো না। আপনি নিশ্চয়ই হাতিগঞ্জ থেকে মতিগঞ্জ মাঠের পাশ দিয়ে ওই ছোট রাস্তাটা ধরে এসেছেন, তাতে আপনার তাড়াতাড়ি হয়েছে। কিন্তু সাধু বাবা তো ওই পথে যায়নি। এই হাটের পথ সামনের পশ্চিমের দিকে এগিয়ে গ্রামের বড় রাস্তা হয়ে ওই মাঠের পাশ দিয়ে গোল করে পৌঁছেছে হাতিগঞ্জে। সাধু বাবা ওই পথ দিয়েই গিয়েছেন। মনে মনে বেশ অবাক হয়ে গেলাম। এ তো বেশ অদ্ভুত ব্যাপার। যদি আমি ওই পথে যেতাম বা সাধু বাবা এই পথে আসতেন, তাহলে পথেই আমাদের সঙ্গে দেখা হয়ে যেত। লোকটা আর সেখানে দাঁড়ালো না। হাটের কাছে গিয়ে আমি যখন পৌঁছেছি তখন প্রায় বিকেল হয়ে গেছে। 2-1টা ছোট ছোট দোকানপাট সেখানে খোলা রয়েছে। বোঝা যায় এই স্থানের পথের দুপাশে হাট বসে। সেখানে একটা ছোটখাটো গুমটি মতো চায়ের দোকান রয়েছে। আমার কাছে টাকা পয়সা খুব বেশি থাকতো না, তবে মাঝে মধ্যে এখানে ওখানে কেউ কিছু পয়সা হাতে গুঁজে দিলে তা রেখে দিতাম, পরে কাজে আসবে বলে। কি মনে হতে দোকানে গিয়ে 1 পয়সার বিড়ি কিনে অগ্নিসংযোগ করে টানতে টানতে সেখানে আবার ফিরে এলাম। সাধু যেখানে আশ্রয় নিয়েছিল সেখানেই সেই রাতটা কাটিয়ে দিলাম। আবার দোকানে যখন বিড়ি কিনে ফেলেছি, তারপরে দোকান থেকে একজন এসে আমায় সামান্য খাবার দিয়ে গেল। তাতেই আমার গোটা রাত কেটে গেল। পরদিন সকালে প্রথমে ভাবলাম বড় রাস্তা দিয়ে যাই, তারপরে কি মনে হতে ভাবলাম ওই ছোট রাস্তা দিয়ে যাই। কিন্তু সকালে সে পথে আসা হলো না। জোর করে তার বাড়িতে নিয়ে গেল।
তার বাড়িতে সামান্য আহার করতেই হলো দুপুরবেলা, আর শেষে বিশ্রাম নিয়ে তার বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বিকাল হব হব করছে। তাড়াতাড়ি ওই পথ ধরে এসে পৌঁছালাম শিবতলার মাঠের কাছে। আসার সময় বেরোবার সেই গৃহস্থ বলে দিল, সাধু বাবা, সন্ধে হচ্ছে, রাত্রি না হয় আমার বাড়িতে থেকে যেতেন, কাল না হয় ওখানে যেতেন। আসলে ওই শিবতলার মাঠের কাছে যাবেন তো, মাঠটা ঠিক ভালো নয়। তা হয় না, যে সাধু বাবার খোঁজে এখানে এসেছি সেই সাধু বাবা গিয়েছে হাতিগঞ্জ। আমি যদি এখন এখানে অপেক্ষা করি, সেই সাধু যদি আবার অন্য কোথাও চলে যায়। মনে মনে ভাবলাম, এমন মাঠের কথা অনেক জায়গাতেই শুনেছি। গ্রামের লোকেরা এসব ব্যাপারে এমনিতে একটু বেশি বিশ্বাস করে। তাছাড়া ফাঁকা জায়গা, লোকজন নেই সেখানে, অনেকেই রাত্রেবেলা অনেক কিছু দেখে থাকতে পারে। আমার তা নিয়ে চিন্তা নেই, কিন্তু তখনও জানতাম না কি এক অদ্ভুত ব্যাপারের মধ্যে পড়তে চলেছি। সন্ধ্যের সময় সেই পথ ধরে হাঁটতে হাঁটতে শিবতলার মাঠে গিয়ে পৌঁছলাম। ততক্ষণে অন্ধকার হতে শুরু করেছে, তবুও অল্প আলোয় বাতাসে ডোবার জলটুকু চকচক করে উঠছে মাঝে মাঝে। মাঠের দিক থেকে একটা হাওয়া ভেসে আসছে, আর সেই হাওয়াতে প্রথম একটা অদ্ভুত গন্ধ পেলাম আমি। গন্ধটা বড় অদ্ভুত, অনেক পুরনো দিনের বাড়ির মধ্যে জমা ধুলো আর তার সঙ্গে কস্তুরি মিশিয়ে যে একটা অদ্ভুত গন্ধ হয়, ঠিক তেমনটা। শুধু তাই নয়, আমি জানি এমন গন্ধ সেখানেই পাওয়া যায় যেখানে কোনো অশরীরী আত্মার বাস, কিংবা কোনো অশরীরী আত্মা যেখানে এসে পড়ে সেখানেই এমন গন্ধ আসে। আমি শিবতলার মাঠের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালাম পথের এক পাশে। তারপর কি মনে হতে মাঠে নামলাম। ঠিক তখনই মনে হলো ওই মাঠের ঠিক মাঝামাঝির দিক থেকে কে একজন দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আমার দিকে আসছে। মনে মনে বললাম, অকারণে লোকগুলো ভয় পায়, ওই তো একজন মাঠের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, একে জিজ্ঞাসা করে দেখি সেই সাধুকে ওই মতিগঞ্জে দেখেছে নাকি সে। এ কথা ভেবে সামনের দিকে এগোতে লাগলাম, কিন্তু যতই এগিয়ে যাই এক সময় বুঝতে পারলাম আমাদের দূরত্ব একই রকম রয়ে গেছে। তাই গলা তুলে বললাম, কে ওখানে? কেউ কোনো উত্তর করল না। পেছনের দিকে তাকিয়ে দেখলাম গ্রামের পথ অনেকক্ষণ আগেই ফেলে এসেছি দূরে, তাই এখন ঠিক করে বুঝতে পারছি না। আকাশে রাতের আলোয় চারিদিকে যতটা তাকিয়ে দেখতে পাই সেই একই রকম মাঠ, আর চারিদিকে দূরে দূরে বড় বড় গাছের সারি রয়েছে। সেই অদ্ভুত গন্ধটা ততক্ষণে বেড়ে উঠেছে। আমি বুঝতে পারলাম আমার আশেপাশে যা ঘটে চলেছে তা অতি সাধারণ কিছু নয়। ঠিক তখনই কে যেন হেসে উঠল। অদ্ভুত গলায় সে হেসে বলে উঠল, এই আধার রাতে শিবতলার মাঠ দিয়ে যাচ্ছিস? তুই জানিস না এই পথে আমার রাজত্ব? বুঝতে দেরি হলো না, যার সঙ্গে কথা বলছি সে মানুষ নয়, কোনো এক অশরীরী।
আর শুধু তাই নয়, সেই আমায় এভাবে আকর্ষণ করে এই মাঠের ভেতরে নিয়ে এসেছে। আমি বললাম, তুমি যেই হও না কেন, আমায় অকারণে এই মাঠের ভেতরে নিয়ে এসেছো। এখানে এনে আমার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। কেন পারবো না? তুই কে? আমি তেমন কেউ নই। আমি একজন সাধারণ ভবঘুরে সাধক। তবে আমার মাথার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। তাছাড়া আমায় কাল ভৈরব রক্ষা করেন। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার বলো তো, কি কারণে আমায় এখানে নিয়ে এসেছো? রাতের আধারে একা যে শিবতলার মাঠের কাছে আসে তার আর নিস্তার নেই রে। আর তুই তো নিজেই মাঠে নেমে এসেছিস, তোর সাহস তো কম নয়। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার থেকে বেশ খানিকটা দূরে থাকা সেই ছায়ামূর্তি নিমেষের মধ্যে আমার একদম কাছাকাছি এসে পড়েছে। কিন্তু তাকে যতটা বড় আর লম্বা বলে মনে করেছিলাম, সে কিন্তু তার চেয়ে অনেক বড়, অনেকটা লম্বা। যেন তাল গাছের মতো লম্বা একটা ছায়ামূর্তি আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। যতই আঁধার থাক না কেন, চাঁদের অল্প আলোয় আমি দেখতে পারছিলাম তার দুটো পা যেন দুটো মস্ত বড় ও লম্বা নারকেল গাছের মতো হয়ে যাচ্ছে। সেই দুটো পা আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। সেই লম্বা দুটো পায়ের কাছে আমি অতি সামান্য। সে চাইলে তার লম্বা পায়ে চিপে আমায় মেরে ফেলতে পারে। আমার জায়গায় অন্য কেউ থাকলে সে মুহূর্তে ভয় পেয়ে সেখান থেকে দৌড়তে শুরু করত। কিন্তু আমি ভয় পেলাম না। বললাম, তোমার তো ক্ষমতা আছে, তার মানে তুমি অনেক বছর ধরে এখানে রয়েছ। অনেক পুরনো অশরীরী আত্মাদের ক্ষমতা বৃদ্ধি পায়, তাই তোমার ক্ষমতা কম নয়। তা তুমি এখানেই কেন রয়েছ? আমার প্রশ্ন করবি না, প্রশ্ন করে আমি পছন্দ করি না। তুই কে বলতা? কেন 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 আমি তোর একদম কাছে যেতে পারছি না? কেন বলতা? আমি হেসে উঠলাম। গৃহস্থের কথায় আমি খুব বেশি গুরুত্ব না দিলেও পথে আসার সময় এক স্থানে আমি দেহ বন্ধন করে নিয়েছিলাম। অজানা অচেনা জায়গা, কিছুই বলা যায় না। দেহ বন্ধন করা থাকায় সে আমার একদম কাছে আসতে পারল না। দূর থেকে তার হুঙ্কার শোনা গেল। কি ভেবেছিস তুই দেহ বন্ধন করে আমার কাছ থেকে বেঁচে যাবি? এই শিবতলার মাঠে একবার যে আসে তাকে একা সহজে আমি ছাড়ি না। তুই যেখানেই যাবি না কেন, তোকে আমি ঠিক খুঁজে বের করবা। তাই নাকি? তাহলে ঠিক আছে, দেখা যাক। আমার যদি কোনো ক্ষতি করতে পারো তাহলে করো। এই তো আমি তোমার শিবতলার মাঠের মাঝেই দাঁড়িয়ে আছি। সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। যেন মনে হলো প্রবল হাওয়ায় একটা তাল গাছ তার মাথাটা আস্তে আস্তে নামিয়ে এনেছে নিচের দিকে। সে অতি অদ্ভুত দৃশ্য। তার দুটো চোখ অত্যাধিক বড়, যেন দুটো বড় বড় উনুনের মাঝখান থেকে বেরিয়ে আসছে লাল আগুন। তার মস্ত বড় হাঁ যে কোনো একটা মস্ত বড় লোহার কড়াইয়ের চেয়ে বড় হবে। তার মাথায় একটাও চুল নেই, মাথা ন্যাড়া। মুখের সেই অদ্ভুত হাঁয়ের মাঝে সাদা সাদা এলোমেলো দাঁতগুলো উঁকি দিচ্ছে। বড় বড় চোখে সে আমার দিকে তাকিয়ে দেখছে। তার দুটো কান হাওয়ায় তীর তীর করে কাঁপছে অল্প অল্প। যেন মনে হচ্ছে দুটো বড় বড় হাতে তার কান চুলকাচ্ছে সে। আমার খুব কাছে আসতে পারল না। ওখানেই মাথাটা নামিয়ে নিয়ে এসে আবার বলে উঠল, আমি
আমি শিবতলার মাঠের প্রেত। তুই আজ বেঁচে গেলি, কিন্তু আজ থেকে 30 দিনের মধ্যে আমি তোর ক্ষতি করবাই। আমি কিছু বললাম না, মিথ্যে বলবো না। একবার এমনই একটা প্রেত মূর্তি আমি দেখেছিলাম, সে কথা ঠিক মনে পড়ে না, তবে কোথায় যেন দেখেছিলাম। ওই প্রেত মূর্তিকে দেখে মনে খানিকটা ভয় আমার হয়েছিল, তবে দেহবন্ধন করা থাকায় এবং মনের জোর তখনও না হারানোয় আমি সেদিন ওখান থেকে চলে আসতে পেরেছিলাম। একটু পরেই তাকে আর চারপাশে দেখতে পেলাম না। চারপাশে বাতাস আগের মতোই বয়ে চলেছে, আধো অন্ধকার পরিবেশ। পেছনের দিকে ঘুরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আবার গ্রামের সেই পথে এসে পৌঁছেছি। এক সময় সেখান থেকে গিয়ে পৌঁছলাম হাতিগঞ্জে। হাতিগঞ্জে আগেও এসেছিলাম, তাই সামান্য চেনা রয়েছে। হাতিগঞ্জ গ্রামের মাঝামাঝি দিয়ে এগিয়ে এসে যেখানে উল্টো দিক দিয়ে পথটা এসে মিশেছে, সেখানে একটা বেশ বড় মন্দির আছে। যতদূর মনে পড়ে সেটা একটা কালী মন্দির ছিল। সেই মন্দিরের কাছাকাছি একটা গাছের তলায় সাধু বাবাকে দেখতে পেলাম। সাধু বাবা আমায় দেখতে পেয়ে প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও পরে যখন শুনল আমি তার পিছু পিছু প্রথমে মতিগঞ্জ, তারপরে আবার হাতিগঞ্জে এসেছি এবং পথে শিবতলার মাঠে রাতের বেলা ওই পাল্লায় পড়েছিলাম, তখন সে আমার কথা আগ্রহ নিয়ে শুনল। বলল, শিবতলার মাঠের কথা আমিও শুনেছি, কিন্তু সেই মাঠে ওই অশরীরী প্রেতের পাল্লায় পড়ে তুমি ফিরে এলে কি করে? শুনেছি এর আগে যারা রাতের বেলা ওই পথে ওই মাঠের মধ্যে গিয়েছে তারা আর কেউ ফিরে আসতে পারেনি। এই তো মাসখানেক আগে এই মতিগঞ্জের ভবানী নামের একটা চোর ওই মাঠে রাতের বেলা পড়েছিল। গ্রামের বাড়ির পিতলের কৃষ্ণমূর্তি চুরি করে হাতিগঞ্জে চলে আসছিল। সেখান থেকে বড় রাস্তা ধরে কোথায় একটা পালিয়ে যেত বোধহয়, কিন্তু এমন একটা কাণ্ড ঘটে গেছে যে কিছু বলার নেই। তার হাত পায়ের সমস্ত হাড় কে যেন গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। মৃতদেহ দেখে মনে হচ্ছিল মাথাটা দু হাতে চেপে ধরে গোটা শরীর কেউ যেন ওই মাঠের ঘাসের মধ্যে আছড়ে ফেলেছে বারবার। সাধু বাবার কথা শুনে অবাক হলাম। বললাম, কারণ বিশাল শরীর এবং তাল গাছের মতো লম্বা মূর্তি আমিও দেখেছি। এমন মূর্তি দেখে যে কেউ ভয় পাবে, আর সে একবার শূন্যে তুলে ফেললেই তো সমস্ত হাড়গোড় ভেঙে যাবে। আমি নেহাত বেঁচে গেছি, দেহবন্ধন আর আমার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ থাকার জন্য। আচ্ছা, তার মানে তুমি এ পথে নেহাত নতুন নও, অনেক কিছু জানো। খুবই সামান্য দীক্ষা নিয়েছিলাম, তবে কোনো সাধনাই সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। কিছু সাধু সন্ন্যাসী ও মধুসুন্দরী দেবীর আশীর্বাদের জন্য সামান্য কিছু ক্ষমতা আমার কাছে আছে। আচ্ছা, আপনি কোন সাধনা করছেন এখন? সাধু আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, সাধনা তো দূরের কথা, আমি দীক্ষাই গ্রহণ করিনি। অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সাধুর মুখে দাড়ির জঙ্গল, মাথার চুল এলোমেলোভাবে পিঠের ওপরে ছড়িয়ে রয়েছে। তার মুখে একটা প্রশান্তির হাসি, দুটো চোখ উজ্জ্বল হলেও ক্লান্ত। ঈশ্বরকে ডাকার জন্য দীক্ষা নিতে হয়, সাধনা করতেই হয়, এমন তো কোনো কথা নেই। আমি তাকে মনে মনে ডাকি, যখন যেভাবে ইচ্ছে হয় সেভাবেই ডাকি, যেখানে ইচ্ছে হয় সেখানেই ডাকি। তার সঙ্গে আমার অন্তরের একটা বন্ধন রয়েছে। আমি তার কথা ভেবে মনে মনে শান্তি পাই। তার কথা ভাবতে ভাবতে চোখে জল এলে বোঝা যায় আমি তাকে ডাকতে পেরেছি।
এর চেয়ে বেশি কিছু কি কোনো দীক্ষা সাধনা তোমাদের দিতে পারে? আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমার পথ আলাদা হলে উদ্দেশ্য তো একই। আপনি ঈশ্বরকে ডেকে মনে মনে শান্তি পান, আমি পথে পথে ঘুরে সাধুসঙ্গ সাধনাতন্ত্র দীক্ষা করে নিজের মনকে শান্ত করি। আপনার কাছে ক্ষমতা আছে নিজেকে শান্ত করার, নিজেকে তুষ্ট করার। আমি সামান্য যতটুকু পেয়েছি তাতেই মানুষের ভালো করে আত্মতুষ্টি করার চেষ্টা করি, খারাপ কিছু নেই। আপনার কাছে যদি আমি 2 দিন থাকি আপনার কি খুব অসুবিধা হবে? সাধু আমায় রাখতে চাইছিল না। তার প্রথম কথা, তার খাওয়া দাওয়ার ঠিক নেই, সে কখন কি খায় না খায়। কিন্তু আমার তো এই অভ্যাস আছে। শেষে সাধু আমায় তার কাছে থাকতে দিল। মন্দিরের সামনে একটা বড় বটগাছ, সেই বটগাছের তলায় লম্বা একটা পুরনো চাটাই জোগাড় করে এনেছিল সেই সাধক। সেটা বিছিয়েই আমরা থাকতে শুরু করলাম। হাতিগঞ্জের লোকেরা মাঝে মাঝে আমাদের এখানে আসে। সাধুকে দেখতাম, তিনি কারো প্রণাম নিতেন না। কেউ প্রণাম করতে এলে বলতেন, আমায় প্রণাম করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্রণাম যদি করতে হয় তাহলে ওই ওপরে যে আছে তাকে করো, সে সমস্ত মনের দুঃখ শুষে নেবে। তবে কেউ জোরাজোরি করলে তাদের তাবিজ কবচ দিতেন। পরে আমায় আড়ালে ডেকে বলতেন, এসবে কোনো লাভ হবে না, বুঝলে? আমার তাবিজ কবচ মধ্যে কিচ্ছু নেই। ঈশ্বরের নাম করে একটু ধুলো ভরে দিয়েছি তাতে, ব্যাস, দেখবে তাতেই কিছু হবে না। অথচ ওরা জানে না যাকে ডাকলে সবকিছু হবে। তাকে ডাকার জন্য বাইরে আসতে হয় না, ঘরে বসে ডাকলেই হয়। সাধুর ক্রিয়াকলাপ দেখে এবং তার কথা শুনে বড় আশ্চর্য হচ্ছিলাম। অনেক সাধু আমি দেখেছি, অনেক উচ্চ স্তরের সাধু আমি দেখেছি, যাদের মুখের ভাষা একেবারে খারাপ। ওরা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে কথা জানে না। কিন্তু এই সাধুর হোক না দীক্ষা নেই, কোনো তন্ত্র সাধনার ক্ষমতা নেই, কোনো কিছুই নেই, অথচ তার মন আছে। তার মনে ঈশ্বর বাস করলে তাতে ঈশ্বরের বোধহয় আলাদা করে একটা স্থান প্রাপ্তি হবে। 3য় দিন বিকেলের দিকে এক গ্রামীণ সেখানে এসে পৌঁছল। তার নাম মাধব। এ কথা ও কথা বলার পর সে বলল, সাধু বাবা, আপনারা দুজনেই সাধক, আপনাদের কাছে অনেক ক্ষমতা আছে। এই শিবতলার মাঠে রাতের বেলা গেলে তার আর নিস্তার নেই। তার ভয়ে রাতের বেলা আমরা কোথাও যেতে পারি না। যদি আপনারা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে খুব ভালো হয়। দেখো বাবা, আমার কোনো ক্ষমতা নেই, আমি ওসব কিছুই পারি না। তাছাড়া যেখানে যে আছি তাকে নিয়ে কেন টানাটানি করার প্রয়োজন বলো তো? তোমরা রাতের বেলা ওই পথে যেও না, তাহলেই তো হয়। আপনি তো এখানে থাকেন না সাধু বাবা, থাকলে কথা বলতেন না। রাতের বেলা কোনো প্রয়োজন বা বিপদে পড়লে আমাদের কাছের গ্রাম ওই মতিগঞ্জ, ওই পথে যেতে গেলে অন্য দিক দিয়ে পৌঁছতে হয়। সেই পথ অনেক ঘুরে ঘুরে যেতে হয়, তাতে প্রায় রাত কাবার হয়ে যাওয়ার কাছাকাছি। ওই একটা মাত্র পথ আছে যেখান দিয়ে সহজে যাওয়া যায়, কিন্তু সেই পথে তো আমরা যেতে পারি না। তাছাড়া আমাদের গ্রামে কোনো কবিরাজ নেই, আছে ওই মতিগঞ্জে, সেখানে হাট বসে, তাই ওই দিক দিয়েই লোকজন বেশি। রাতের বেলা কবিরাজ দেখাবো উপায় নেই আমার। আমার বউটা এক রাত্রে জ্বরে মরেছে, কিন্তু কেউ সাহস করে এই পথে গিয়ে পাশের গ্রাম থেকে কবিরাজ ডাকতে পারেনি। সাধু বাবা, আমাদের রক্ষা করুন। মাধবের চোখে জল দেখা গেল। বললাম, সাধু বাবা, কিছু করতে পারি আর না পারি, একবার সেখানে গিয়ে তো দেখা যেতে পারে, তাই না? যদি কোনো একটা উপায় বের হয়, রাতের বেলা না হয় দিনের বেলা সেখানে গিয়ে একবার দেখে আসি।
আমার কথায় মাধব সম্মতি জানালো এবং সে নিজেও আমাদের সঙ্গে যাবে এই কথা বলল। সেদিনই ভর দুপুরে আমরা শিবতলার মাঠে গিয়ে পৌঁছলাম, আর তখনই সেখানে দাঁড়িয়ে তাকিয়ে দেখলাম আড়াআড়িভাবে সেই মাঠের শেষ প্রান্তে কি আছে তা দেখা যায় না। মাধবকে সে কথা বলতে সে বলল, এ মাঠের এত ভয় সাধু বাবা, দিনের বেলাতেও কেউ এই মাঠে সহজে যেতে চায় না। কিন্তু এভাবে তো আর চলে না। গ্রামের আপদে বিপদে কখন কোথায় যেতে হয়, এমনভাবে কি আর বাঁচা যায় বলুন? আমরা 3 জন মাঠে নামলাম। সাধুর কাঁধে ঝুলিয়ে রাখা একটা পুঁটুলি, আমার কোমরে গোঁজা রয়েছে বিড়ি দেশলাই। আগের দিন রাতে সাধুর সঙ্গে এই একটা বিড়ি খেয়েছি। সাধুর কোনো কিছুতেই আপত্তি নেই। পথে হেঁটে তো চলেছি। চলতে চলতে এক সময় পেছনে তাকিয়ে দেখলাম গ্রামের সেই পথটা অনেক দূরে ফেলে এসেছি। প্রায় মাঠের মাঝামাঝি আসার পরে কোনাকুনিভাবে মাঠের অপর প্রান্ত দেখা গেল না। আর সেদিকে তাকাতেই আমি চমকে উঠলাম। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছি বেশ কয়েকটা লম্বা তাল গাছ, আর সেই তাল গাছের পাড়ে একটা ছোট মতো ডোবা রয়েছে। ওই সেই ডোবা। অনেকে মনে করে আজ থেকে অনেক বছর আগে এই ডোবার কাছে কেউ পদ ফুলে এসে মরেছিল, আর তারপর থেকেই সে এই শিবতলার মাঠের কাছে থাকে। আমাদের ঠাকুরদার সময় কিন্তু এসব কিছু ছিল না। তার মানে সেই অশরীরী আত্মার বয়স খুব বেশি নয়। আচ্ছা, তোমাদের গ্রামে মানে এই শিবতলার মাঠে এসব কত বছর হলো শুরু হয়েছে? ঠাকুরদারা বলেছিল ঠাকুরদার যখন বয়স 80 পেরিয়েছে তারপরেই এসব শুরু হয়েছে। তাও বলতে গেলে আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। কারণ এই ঠাকুরদা আমার নিজের ঠাকুরদা নয়, আমার নিজের ঠাকুরদা মারা গেছিল আরও অনেক আগে। এই ঠাকুরদা ছিল আমার ঠাকুরদার এক ভাই। তাকেই ছোট থেকে আমরা ঠাকুরদা বলে ডেকে এসেছি। 50 বছর? সাধু বাবা, আমার মনে হয়েছে সে এখানে আরো বেশি সময় ধরে আছে। আরে আশ্চর্য ব্যাপার! এতক্ষণ চারপাশে রোদ ছিল, হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢেকে যেতে শুরু করলো কেন? আমরা আকাশের দিকে তাকালাম। সত্যি পূর্ব দিক থেকে কালো মেঘ খুব দ্রুত গোটা আকাশটা ঢেকে ফেলতে শুরু করেছে। এই দৃশ্য দেখে মাধব কেমন যেন ভয় পেয়ে গেল। বলল, সে বুঝতে পেরেছে তাই এসব হচ্ছে। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে আসার আগেই 3 জনের দেহবন্ধন হয়েছে। সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শুধু মাধব, তুমি ভয় পেয়ে নিজের কোনো ক্ষতি করো না। সাধু বাবা, আপনার? আমায় নিয়ে চিন্তা করো না তুমি, আমার কিছু হবে না। তাছাড়া মৃত্যুকে আমি ভয় পাই না। মৃত্যুকে ভয় পেলে এভাবে পথে পথে বেরিয়ে পড়তাম না। তুমিও যে মৃত্যুকে ভয় পাও না সে কথা আমি নিজেও জানি, কিন্তু আমার মনে হচ্ছে কোনো একটা কারণে সে আমাদের বাধা দিতে চাইছে। তারনাথ, আজ আমরা ঠিক পথে রয়েছি। আমারও মনে হচ্ছিল সাধু ঠিক কথাই বলছে। যদি আমরা ঠিক পথে না যেতাম তাহলে এমনভাবে আকাশে কালো মেঘ হতো না। দেখতে দেখতে আরো কালো মেঘে চারপাশটা ঢেকে গেল। যেখানে রোদের আলো ছিল সেখানে চারপাশটা এই দিনের বেলাতেই কেমন যেন আঁধার হয়ে আসতে লাগলো। আর তারপরে শোঁ শোঁ শব্দ করে বাতাস বইতে লাগলো। মাধব ভয় পেয়েছিল। সে আমাদের দুজনের মাঝামাঝি থাকার চেষ্টা করতে লাগলো। বারবার বলল, এই কারণে বোধহয় দিনের বেলাতেও এই শিবতলার মাঠে কেউ আসে না। সাধু বাবা, আমাদের কোনো ক্ষতি হবে না তো? ঠিক তখনই সামনের দিকে দেখতে পাওয়া গেল সেই ডোবার জল
হঠাৎ করে যেন খানিকটা উপরে লাফিয়ে উঠল। যদি কোনো ডোবার মাঝে বড় কোনো মাছ লাফিয়ে খানিকটা ওঠে তাহলেও বোঝা যায়, কিন্তু জল অকারণে কেন শূন্যে লাফিয়ে উঠল সেটা বুঝতে পারলাম না। আমরা সেদিকে তাকালাম। ততক্ষণে ডোবার অনেক কাছাকাছি এসে পড়েছি আমরা। পাশাপাশি 4টে তাল গাছ দেখতে পেলাম। 4টে তাল গাছের উচ্চতা প্রায় এক, কিন্তু তাল গাছগুলো কেমন যেন রোগা রোগা, কেমন যেন ফ্যাকাশে তার রং। দূর থেকে দেখে মনে হলো মাথার পাতাগুলো কেমন ন্যাড়া ন্যাড়া। বজ্রপাতে পুড়ে যাওয়া তাল গাছের অবস্থা যেমন হয় ঠিক তেমনটাই। ডোবার জল ছিটকে উঠেছিল, আবার আগের মতো স্থির হয়ে গেল। এদিক ওদিকে তাকিয়ে আমরা কিছু দেখতে পেলাম না। আবার হাঁটতে হাঁটতে সেই ডোবার দিকে চলেছি। বেশ খানিকটা এগিয়ে গেছি। ডোবা থেকে তখন হয়তো আমরা বড় জোর 20-25 হাত দূরে। তখনই ডোবার জলের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখতে পেলাম। যেন মনে হলো অদৃশ্য একটা লম্বা মূর্তি ডোবার জলে দুটো পা ফেলে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। মাঝখান থেকে জল উঠে পড়ার যে দৃশ্যটা দেখেছিলাম, এবার মনে হলো যেন জলের ভেতর থেকে কেউ লাফিয়ে বাইরে উঠে দাঁড়িয়েছে। সে এতটাই লম্বা যে সে উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে জল ওভাবেই ছিটকে গিয়েছে। এই মুহূর্তে সাধুর একটা অদ্ভুত ক্ষমতা আমি উপলব্ধি করতে পারলাম। সাধু একটা হাত ডান দিকে ছড়িয়ে আমাদের থামতে বলে অদ্ভুত গলায় বলল, তারানাথ, তোরা এখানেই দাঁড়াও, ওই জলের মধ্যে কিছু একটা আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সাধু নিজে আমায় বলেছে তার দীক্ষা হয়নি, সে কোনো সাধনা করেনি। কিন্তু তাহলে সাধু ব্যাপারটা কি করে বুঝতে পারল? যদি বাতাসের কোনো একটা অনুভূতি সে বুঝতে পেরেও থাকে, কিন্তু জলের মধ্যে যে কিছু একটা আছে সেটা সে বুঝবে কি করে? চোখ বড় বড় হয়ে গেল সাধুর। বিস্ফারিত গলায় সে বলল, তারানাথ, এখানে যে আছে সে অতি সহজ জিনিস নয় তারানাথ, সে অতি প্রাচীন এক অশরীরী। সেখানে কি করে এলো তা আমি বলতে পারবো না, কিন্তু তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া সহজ ব্যাপার নয়। ওই যে তাল গাছগুলো দেখছো, আমরা দেখতে পাচ্ছি, ওই তাল গাছগুলো এখানে নেই। ডোবাটা এখানে থাকলেও আমাদের চোখের সামনে যা রয়েছে তা সব আমাদের দৃষ্টির ভুল। সেটাই তো আমি ভাবি। ওই পথে ওই পেছনে মাঠের পাশ দিয়ে মতিগঞ্জ থেকে হাতিগঞ্জ যাওয়ার পথ। আমরা কতবার গেছি, ওই তাল গাছটা দেখিনি কখনো। তাছাড়া ওই যে ডোবা, চোখে পড়েনি ওই পথ দিয়ে যেতে যেতে। তার মানে আপনি বলতে চাইছেন আমাদের চোখের সামনেই সমস্ত কিছু একটা দৃষ্টি বিভ্রম? কিন্তু কে এসব করছে আর কেন করছে? সে নিজের ব্যাপারে আমাদের কোনো কিছু জানাতে চায় না, বুঝতে দিতে চায় না আসলে ওটা কি হচ্ছে। আমাদের পায়ের তলায় মাটি থরথর করে কেঁপে উঠল। সামনের দিকে তাকিয়ে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডোবার জল হঠাৎ করে একসাথে ছলাৎ করে উপরে উঠে এলো, আর তারপর ডোবার দুপাশে ছিটকে পড়ল। যেন কোনো একটা ঝটকায় কেউ ডোবার ভেতর থেকে সমস্ত জল তুলে মাটিতে ফেলে দিয়েছে। চোখের সামনে ডোবাটা শূন্য হয়ে গেল। খানিকটা জল ছিটকে এসে আমাদের কাছেও পড়ল, আর তারপরে দেখতে পেলাম সেই 4টে শুকিয়ে যাওয়া তাল গাছ নড়তে শুরু করেছে। মাধব যদি একা ওখানে থাকতো তাহলে ভয়ে সে এখান থেকে ছুটে পালাতো,
কিন্তু আমি আর সেই সাধু তখনও সেখানে রয়েছি। সাধু কিন্তু একটুও ভয় পেল না। তার মনের সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। 4টে তাল গাছ কাঁপতে কাঁপতে আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যেতে লাগলো। তারানাথ, তুমি এই মাঠে যাকে দেখতে পেয়েছ সে অতি সামান্য এক প্রেত নয়। অন্তত এই শিবতলার মাঠে যে আছে তার কাছে সে অতি সামান্য। যাকে তুমি দেখেছ সে কিছুই নয়। সে হয়তো অন্য কোনো এক প্রেত বা সেই প্রেত গোত্রের কোনো এক অজ্ঞাবহ দাস মাত্র। সামনে তাকালে তুমি বুঝতে পারবে সবটা। আমি তাকিয়ে দেখলাম তাল গাছগুলো কখন যেন মাটির ভেতরে ঢুকে গেছে। কোথায় ডোবা? একটু আগে যেখানে ডোবা দেখতে পেয়েছিলাম সেখানে ডোবা নেই। গোটা জায়গাটা মাঠ, আর সেই মাঠের মধ্যে এখানে ওখানে ছড়িয়ে রয়েছে অল্প অল্প জল, আর সেই জলের মধ্যে লাফাচ্ছে কতগুলো মাছ। আরো 2 পা সামনে এগোতেই চমকে উঠলাম। ওগুলো মাছ নয়, মাছের কঙ্কাল। ঠিক মাছের শরীর থেকে মাংসটা কেউ সরিয়ে ফেললে যেমন তার কাটা মাথাটা পড়ে থাকবে, ঠিক তেমনি কতগুলো প্রায় হাত 2 লম্বা লম্বা মাছ মাঠের মধ্যে লাফাচ্ছে। আর লাফাতে লাফাতে ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। মাধব তখনই আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, একটু আগে তো আকাশে মেঘ ছিল, এখন তো আকাশে রোদ রয়েছে, কিন্তু কিন্তু তবুও চারপাশটা এমন অন্ধকার কেন? আমি আকাশের দিকে তাকাতে আরো অবাক হলাম। আমাদের চারপাশটা অন্ধকার। 20-25 হাত দূরে সেই দিঘির জল, তাল গাছ, মাছ এই সমস্ত দেখতে পাচ্ছিলাম আমরা অস্পষ্টভাবে। কিন্তু আকাশে তাকাতে দেখতে পেলাম আকাশে রোদের আলো ঝলমল করছে। সূর্যটার দিকে তাকিয়ে চোখ ঝাঁঝাঁ করে উঠল। আমার মনে হয় এখানে খুব বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। দেহবন্ধন করার কারণে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না বটে, তবে ওরা কিন্তু আমাদের ভয় দেখাতে চাইছে, চেষ্টা করছে ভয় দেখে আমাদের ক্ষতি করার। ভয় দেখাতে চাইছে? কিন্তু আমরা তো এখনো ভয় পাইনি। আর আমরা যতক্ষণ ভয় না পাবো ততক্ষণ ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। গোটাটাই ভ্রম। সামনের দিকে এগিয়ে গেলে আমরা নিশ্চয়ই উপরে ওঠার পথ খুঁজে পাব। এই মতিগঞ্জ থেকে হাতিগঞ্জ যাওয়ার পথেই না হয় গিয়ে উঠব। তারানাথ, সব সময় সব কিছুকে নিজের ক্ষমতা দিয়ে পদানত করার চেষ্টা করতে নেই। মনে রাখতে হবে, তোমার চেয়েও বেশি ক্ষমতার সাধু বা তান্ত্রিক যেমন দুনিয়াতে আছে, তেমন এই তন্ত্র মন্ত্র সমস্ত কিছুর বাইরেও আরো অনেক কিছু আছে। আমাদের এই জগতের সঙ্গে আরো এক জগৎ আছে তারানাথ। আর শুধু সেই জগৎ কেন, হতে তো পারে তেমন আরো অনেক জগৎ আছে। সবকিছু কি আমাদের জানার কথা? হে, তুমি আমি আমরা যা জানি তা হয়তো অতি সামান্য, তার বাইরে তো কিছুই জানা নেই। গ্রামের লোকেরা এত বড় বিপদের মধ্যে রয়েছে, তাদের আমরা... সাধু বাবা, পালান পালান, ওইগুলো আমাদের দিকে ছুটে আসছে। আমি আর সাধু বাবা সামনের দিকে তাকালাম, আর দেখতে পেলাম কালচে হয়ে আসা অন্ধকারের মধ্যে কতগুলো নরকঙ্কাল। তাদের হাত পা এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে। কোথাও কোথাও একটা মাথা মাটির উপর দিয়ে দ্রুত বেগে আমাদের দিকে ছুটে আসতে শুরু করেছে। এই দৃশ্য দেখে মাধব আর অপেক্ষা করল না, পেছনের দিকে ছুটতে লাগল। সাধু বাবা কিন্তু তখনও খুব একটা ভয় পায়নি, তবু আমায় বলল, দেখো তারানাথ, এ হলো আমাদের ভ্রম। যে আমাদের চোখে ভ্রম সৃষ্টি করতে পারে সে যা খুশি করতে পারে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে থেকে শুধু শুধু নিজের আত্ম অহংকারের পরিচয় দিয়ে তো কোনো লাভ নেই। এখান থেকে চলে যাওয়াই ভালো। সবকিছুর সমাধান তুমি করতে পারবে না তারানাথ। তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তান্ত্রিক নও। সব থেকে শক্তিমান যে তান্ত্রিক, তিনিও হয়তো কখনো কখনো হার মেনে নিতে চান। সাধুর কথায় মনের ভেতর কোথায় যেন আঘাত লাগল।
এ কি করছি আমি? আমাদের গ্রামে সেবার যখন নদীর বালির কাছে যজ্ঞ করার সময় জল উঠে যজ্ঞের আগুন নিভিয়ে দিয়েছিল, এবার যখন আমাদের গ্রামেরই একজনের সঙ্গে গ্রামের শক্তিশালী অর্থবান কয়েকজন মানুষ মিলে অন্যায় করেছিল, তখনও তো আমি তাদের সাহায্য করতে পারিনি, তখনও তো আমি বিফল হয়েছিলাম। তাহলে আজ চোখের সামনে এমন অদ্ভুত দৃশ্য দেখার পরেও, এমন অত্যাধিক শক্তিশালী কোনো অন্য জগতের প্রাণীদের দেখার পরেও আমি কেন এতবার করে তাদের বাঁচাবার চেষ্টা করছি? কেন হার মেনে নিচ্ছি না? আর মাধব তো কখন পালিয়েছে? বুঝতে পেরেছি সাধু বাবা, তাদের আমরা কখনোই হারাতে পারবো না। তারা কখনোই গ্রামে প্রবেশ করে কারোর কোনো ক্ষতি করছে না। তাহলে রাতের বেলায় এ পথে এলে তাদেরই তো ক্ষতি হচ্ছে। কিন্তু এই পথ পরিহার করে অন্য পথ দিয়ে গেলেই তো হলো। দেখো, সব কিছু পরিবর্তন সম্ভব নয়। দুনিয়াতে এমন অনেক স্থান আছে যেখানে মানুষ পা পর্যন্ত দেয়নি। সেখানে অনেক কিছুই আছে যা আমাদের অজানা। আমি তাকিয়ে দেখলাম সেই কঙ্কালগুলো আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে এসে বাতাসে অদ্ভুত বিকট শব্দ করে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যাচ্ছে। আবার কখন যেন সেই দিঘির পাড়ের তাল গাছগুলো জন্মে উঠেছে। এবারে 4টে নয়, 5টা তাল গাছ। সাধু পিছনের দিকে ঘুরে হাঁটতে শুরু করেছিল। আমিও আর দেরি করলাম না, সাধুর পিছু পিছু আমিও হাঁটতে শুরু করলাম। কয়েক পা মাত্র হেঁটে এসেছি, এমন সময় 4-5টা আলো হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখতে পেলাম কোথায় সেই দিঘি, কোথায় সেই 5টা তাল গাছ? কোথাও কিচ্ছু নেই। বহু দূরে কয়েকটা গাছ দেখা যাচ্ছে, তারপরে সেই গ্রামের মাটির রাস্তা। আমরা ফিরে আসার আগেই মাধব গ্রামের সেই পথের কাছে এসে দাঁড়িয়েছিল। আমাদের আসতে দেখে হাঁপাতে হাঁপাতে বলল, সাধু বাবা, থাক, কোনো প্রয়োজন নেই। আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো। রাতের বেলা এদিকে আর কাউকে কখনো আসতে দেব না। আমাদের জন্য আপনারা বিপদে পড়বেন কেন? আমার মনে হয় ব্যাপারটা একটু অন্যরকম। এইখানে ওই অশরীরী কিংবা অন্য কোনো জগতের প্রাণীর দল অনেক দিন ধরেই আছে। কোনো কারণে তারা গ্রামের মানুষের উপর অতিষ্ঠ হয়ে এইভাবে রাতের বেলা এখান থেকে যাওয়া মানুষদের হত্যা করছে। তোমরা একটা কাজ করতে পারো, রাতের বেলা যখন এই পথে যাবে তখন দল বেঁধে যাবে, একা একা যাবে না। তাহলেই তো হলো। দল বেঁধে কয়েকজন গিয়েছে, কিছুই হয়নি। তবে বুঝতেই পারছেন, এই ভবানী মারা যাওয়ার পর আর কেউ দল বেঁধেও এদিকে আসতে চায় না। আসতে হবে না। এই শিবতলা মাঠ মানুষের জন্যে নয়, এই শিবতলার মাঠ ওদের জন্য। তারা অশরীরী হতে পারে, কিংবা অন্য জগতে থাকা কোনো নিম্ন স্তরের আত্মাও হতে পারে। তাদেরকে ওদের জায়গা ছেড়ে দিতে হবে। তোমরা ওদের জায়গায় প্রবেশ না করলেই তারা তোমাদের কোনো ক্ষতি করবে না। মাধব আমার কথা বুঝল। সেদিনের মতো আমরা সবাই হাতিগঞ্জে ফিরে গেলাম। সেই শিব মন্দিরের কাছে গাছের তলায় সাধু আর আমি আশ্রয় নিলাম। সেদিন রাতের বেলা মাধব নিজের বাড়ি থেকে আমাদের জন্যে খাবার দিয়ে গেল। আরও 2 দিন সেখানেই বিশ্রাম করে 3য় দিন সকালে সাধু বলল, তারনাথ, এখানে তো অনেক দিন হয়ে গেল। এবার তো এখান থেকে বেরিয়ে পড়তে হবে, আর যে এখানে থাকা যাবে না। ঠিক আছে, তাহলে আজকের দিনটা থাকি, কাল ভোর ভোর বেরিয়ে পড়ব। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে আমি বললাম, তার মানে শিবতলার মাঠের সেই আত্মাদের আপনারা সেখান থেকে তাড়াতে পারলেন না? তাছাড়া আত্মা উচ্চ স্তরের হোক বা নিম্ন স্তরের হোক, যাদের এত ক্ষমতা তাদের সঙ্গে তো আর লড়াই করা যায় না। সাধু আমায় ঠিকই বলেছিল।
আমি গ্রামের মানুষদের বাঁচাবো বলে একটু বেশি ভেবে ফেলেছিলাম। সব কিছুর সাথে লড়াই করা যায় না, অনেক কিছুই মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। সাধুর কথায় সেটাই করলাম, ব্যাপারটা ছেড়ে দিলাম। তারপরে কি আপনি সেই গ্রাম থেকে চলে এলেন? মানে আপনি তো ঠিক করলেন পরদিন ভোরবেলা বেরিয়ে পড়বেন, আর কখনো শিবতলার মাঠে যাননি? আমরা যেমনটা ঠিক করি সব সময় কিন্তু তেমনটা হয় না। আসলে সবই ভাগ্য। আমাদের কপালের লিখন আগে থেকে লিখে রেখেছে সে যেভাবে লিখে রেখেছে সেভাবেই সব কিছু হয়। আমরা মনে করি আমরা নিজেদের হাতে সমস্ত কিছু করি, কিন্তু যা আমরা এখন ভাবি তা হয়তো অনেক আগে থেকেই সে লিখে রেখে দিয়েছে। আমাদের সেখান থেকে পরদিন সকালে বেরিয়ে পড়ার মতো ভাগ্য ছিল না। একটা অদ্ভুত ব্যাপার ঘটে গিয়েছিল, সেটা না ঘটলেই বোধহয় ভালো হতো। তেমনটাই ঠিক হলো। সেদিন দুপুরের দিকে গ্রামের আশেপাশে আর একবার ভালো করে ঘুরে নিলাম। তারপর বিকেলের দিকে শিবতলার মাঠের কাছে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ। ফিরে এসে সেদিন সন্ধেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। অনেক রাতে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই বুঝতে পারলাম সাধু বাবা কখন যেন উঠে বসেছে, আমার গায়ে ধাক্কা দিয়ে তোলার চেষ্টা করছে। আমি উঠে বসতেই সাধু বাবা আস্তে আস্তে বলল, আশেপাশে কি যেন একটা আছে, কিছু একটা আমাদের বট গাছের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। দুবার আমি ব্যাপারটা বুঝতে পেরেই ঘুম থেকে উঠতেই সে সরে গেছে। কিন্তু দেখো 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 দেখো, বাতাসে কেমন একটা গন্ধ না? বাতাসের গায়ে নাক রেখে গন্ধ শুঁকলাম, আর সঙ্গে সঙ্গে গন্ধ পেলাম। গন্ধটা চেনা। সেদিন শিবতলার মাঠে এসে দাঁড়িয়ে যেমন গন্ধ পেয়েছিলাম, পুরনো দিনের ধুলোর সঙ্গে একটা কস্তুরি মেশানো গন্ধ, ঠিক তেমন একটা গন্ধ পেলাম। আর সঙ্গে সঙ্গে যেটুকু ঘুম বাকি ছিল সেটুকু ছুটে গেল। সোজা হয়ে গাছের তলায় বসে অন্ধকারে চারিদিকে তাকিয়ে দেখলাম। আশ্চর্য ব্যাপার, চারপাশে তো এতটা অন্ধকার হওয়ার কথা নয়। ঘুমানোর আগেও দেখেছিলাম আকাশে চাঁদ রয়েছে, আকাশ পরিষ্কার। তাহলে বুঝতে পারছো না? আমরা ওই শিবতলার মাঠে যাদের কাছে গিয়েছিলাম তাদের মধ্যে কেউ এখানে এসেছে, কিন্তু কি কারণে এসেছে সেটা ঠিক স্পষ্ট বুঝতে পারছি না। আমাদের সঙ্গে ওরা আমাদের ভয় দেখিয়েছে, আমরা এখান থেকে চলে এসেছি। তাহলে সেটাই তো ভাবছি সাধু বাবা। আরে আরে ওখানে ওটা কি? সাধু বাবা আর আমি গাছের তলায় উঠে দাঁড়িয়েছিলাম। এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে চোখ চলে গেল ডান দিকে বেশ খানিকটা দূরে, আর তখনই দেখতে পেলাম অন্ধকারের মধ্যে কালো মতো কি একটা যেন আমাদের দিকে এগিয়ে আসছে। চমকে উঠলাম। দেহ বন্ধন করা হয়নি। এই কাছেই মন্দির রয়েছে, তাছাড়া গ্রামের ভেতরের দিকে এখানে কোনো বিপদ আসতে পারে না, তাই ভেবে বন্ধন করিনি। কিন্তু কালো ছায়ামূর্তি আমার দিকে এগিয়ে আসতে দেখে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সঙ্গে সঙ্গে বাতাসে একটা চেনা গলায় কয়েকটা কথা শুনতে পেলাম। কি ভেবেছিলে
ভেবেছিলি তুই? হ্যাঁ, ওই রাতে বেঁচে গেছিস বলে আমার হাত থেকে বেঁচে গেলি? হ্যাঁ, আজ আমি তোকে মারবো, কাল সকালে এখান থেকে চলে যাবি ঠিক করেছিলি তাই না? আমি সব সময় তোদের সঙ্গে ছিলাম, খালি সুযোগ করছিলাম, সুযোগ। কে তুই? এখানে কেন এসেছিস? চলে যা বলছি, চলে যা এখান থেকে। তোদের কোনো ক্ষতি করিনি আমি। রাতের অন্ধকারে ওই শিবতলার মাঠের মাঝে গিয়েও দাঁড়িয়েছিল সেদিন আর ক্ষতি করতে পারিনি, কিন্তু আজ করবই। সঙ্গে সঙ্গে একটা হলদে আলো কোথায় যেন জ্বলে উঠল, আর আমি দেখতে পেলাম সেই হলদে আলো যেটা জ্বলছে সে কি একটা নয় দুটো, একটা মূর্তি দেখতে পেলাম, তার উচ্চতা অনেক। আমি আর সেই সাধু বাবা তার কাছে যেন হাতের মধ্যে বন্দি হয়ে যাব, এতটাই ছোট। হাতির মতো বড় বড় চোখ আমাদের দিকে তাকিয়ে দেখছে। তার হলদে চোখ দুটো কালো দুটো কোটরের মধ্যে রয়েছে। তার মাথাটা যেন একটা নরকঙ্কালের মতো। তার মুখের দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। সেই দাঁত ফক ফক করে অদ্ভুতভাবে হাসছে। তার দুটো কান এখন আর দেখা যাচ্ছে না। আস্তে আস্তে মাথা নামিয়ে আনছে নিচের দিকে, আর একটা হাত এগিয়ে আসছে আমার দিকে। ওই হাতের একটা আঙুল আমার গায়ে এসে লাগলেও আমি ছিটকে পড়ব। তার আঙুলগুলো বড়, কঙ্কালের সাদা খটখটে আঙুলের মতো। একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়ছে চারপাশে। সে চিৎকার করে বলছে, আজ পর্যন্ত ওই শিবতলার মাঠ থেকে কেউ ফিরে যেতে পারেনি, আজ তোর দিন। সে ওই কথাটা বলতেই আমি ভয়ে পাথরের মতো হয়ে গেছিলাম। দেহবন্ধন সেদিন করা ছিল বলেই হয়তো মনের মধ্যে সাহসটা ছিল, কিন্তু আজ আর সেই সাহসটা পেলাম না। তাছাড়া দিনের বেলায় যে দৃশ্য মাঠের মধ্যে দেখেছি সব সময় দেখা যায় না। হাতটা আমার দিকে এগিয়ে আসছে। ডান হাতের লম্বা নখগুলো তলোয়ারের চেয়েও খানিকটা বড় মনে হয়। আমি পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে আছি। তার হাতটা আমার দিকে এগিয়ে আসছে, আর একটু এগিয়ে এলেই ওই তলোয়ারের মতো লম্বা নখ আমার বুকের ভেতরে এসে ঢুকবে। আর ঠিক তার আগেই সাধু বাবা আমায় একটা ধাক্কা দিল, আর সঙ্গে সঙ্গে আমার জায়গায় সাধু বাবা এসে পড়ল। তার সঙ্গে শুনতে পেলাম সাধু বাবার একটা চিৎকার, আর লম্বা মস্ত বড় নখটা সাধু বাবার বুকের মাঝখান দিয়ে ঢুকে বেরিয়ে গিয়ে পেছনে বট গাছের গায়ে ঢুকল। ঘটনার আকস্মিকতায় আমি চমকে উঠেছিলাম। সে কিন্তু চিৎকার করে উঠল, বলল, বেঁচে গেলি, বেঁচে গেলি তুই। একটা জীবন নেওয়ার জন্য আমি এসেছিলাম, একটা জীবন নেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছিল। তাই আর তোকে আমি মারতে পারলাম না, আর তোকে আমি মারতে পারবো না। বেঁচে গেলি, বেঁচে গেলি তুই। একটা হুড়মুড় শব্দের সঙ্গে সঙ্গে বট গাছটা মুহূর্তের মধ্যে শিকড় থেকে উঠে গেল। আমি দু কানে হাত দিলাম। বট গাছটা গিয়ে পড়ল মন্দিরের এক পাশে। তারপরে একটা প্রবল হাওয়া আমার মাথার উপরে বইতে লাগলো। তারপর এক সময় সব শান্ত হয়ে গেল। অন্ধকারটা কেটে এলো। ধীরে ধীরে আকাশে চাঁদের আলো দেখতে পেলাম মন্দির থেকে বেশ কয়েক হাত দূরে বট গাছটা পড়ে রয়েছে। কিন্তু সাধু বাবা কোথায়? এতক্ষণ পরে বুকের ভেতরটা কেমন ভারী হয়ে এলো। ছুটে গেলাম
সেই বট গাছের কাছে। বট গাছের আশেপাশে আতিপাতি করে খুঁজলাম, কিন্তু না, সাধু বাবা কোথাও নেই। কোথায় গেল? সর্বত্র চিৎকার করে ডাকলাম, সাধু বাবা, সাধু বাবা, কেন এমনটা করলেন? আজ সে আমার জীবন নিতে এসেছিল। কেন আপনি আমায় বাঁচানোর জন্য কেন কেন এমনটা করলেন বাবা? কেন এমনটা করলেন? কেন এমনটা করলেন? একটু পরেই একটা গোঙানোর শব্দ শুনতে পেলাম। প্রবল কষ্ট করে সে আমায় ডাকার চেষ্টা করছে। তার মুখ থেকে কথা বেরিয়ে আসছে না, তবুও সে ডাকছে, তারানাথ। ওনার শব্দ অনুসরণ করে এগিয়ে গেলাম। তারপর দেখতে পেলাম মাটির উপরে পড়ে রয়েছে সেই সাধু। তার মুখের ভেতর থেকে গল গল করে রক্ত বেরিয়ে এসে তার গোটা শরীর ভিজিয়ে দিচ্ছে। তার নাক মুখ থেকে বেরিয়ে এসেছে রক্ত। অথচ অদ্ভুতভাবে প্রায় পাথরের মূর্তির মতো তার চোখের দিকে তাকিয়ে দেখলাম, গোটা মুখ যন্ত্রণায় বিকৃত হয়ে গেলেও তার চোখ কিন্তু আগের মতোই শান্ত। আমায় সামনে দেখেই এত যন্ত্রণার মধ্যেও তার মুখে একটা হাসি ফুটে উঠল। রক্ত মাখা তার দুপাটি সাদা দাঁত ঝকঝক করে উঠল যেন। একটা হাত কোনো রকমে তুলে দিলেন তিনি। তার হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতটা আমি চেপে ধরতেই অতি কষ্টে সাধু বাবা বললেন, চিন্তা করো না, সবকিছু ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছে। যা হবার তা হবে। তাহলে এখানে আমরা এতদিন থাকবো কেন বলো তো? আর কেনই বা তোমার সঙ্গে আমার দেখা হবে? সব কিছু আগে থেকে ঠিক করা হয়েছে, বুঝলে? চিন্তা করো না তারানাথ, কষ্ট পেও না। কিন্তু আমার জন্য আপনার এমন অবস্থা হলো। আপনি চিন্তা করবেন না, আপনি একটু অপেক্ষা করুন। আমি এখনই গ্রামের লোককে ডেকে আনছি। মাধবকে বললে সে এক্ষুনি সমস্ত ব্যবস্থা করবে। আমার সময় নেই। শরীরের অর্ধেক রক্ত বেরিয়ে গেছে তারানাথ। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তবে তুমি আর এখানে থেকো না, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকেরা আসবে, তারপর অনেক বিপদে পড়বে তুমি। বুঝতেই পারছো, সমস্ত কথা সবাই বিশ্বাস নাও করতে পারে। মাধব তো আছে, তাছাড়া গ্রামের লোকেরা ওই মাঠের কথা জানে, তারা সবকিছুই বুঝবে। আর ওই গাছ একা হাতে তুলে ফেলা তো আমার পক্ষে সম্ভব নয়। গ্রামের শ্মশানে দাহ কাজের ব্যবস্থা করো। চিন্তা করো না তারানাথ, সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে সবার ভালো করার চেষ্টা করো। তবে মনে রেখো, যেখানে মনে হবে তোমার ক্ষমতা কম, সেখানে অহংকারে তুষ্ট হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। জীবনে অনেকবার আমি অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। অনেক প্রিয়জনকে আমি চোখের সামনে হারিয়েছি। জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল, যাদের নির্মম পরিণতির সাক্ষী হয়ে আমি থেকেছি। কিন্তু সেই সাধু আমার জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিল। আমার চোখের কোণে বোধহয় জল এসেছিল।
আমার গলা ধরে আসছিল। বুকের ভেতরটায় কি যেন একটা বারবার এসে আটকে যাচ্ছিল। সেটা কি বুঝতে পারছিলাম না। আমি একজন সাধক। সাধকের দুঃখ থাকতে নেই, কষ্ট থাকতে নেই, কোনো কিছুতেই অধিক সুখ প্রাপ্ত হতে নেই। সাধকদের আবেগ থাকতে নেই, সংসার ধর্ম করতে নেই, কিচ্ছু করতে নেই সাধকদের। সাধকদের হতে হয় পাথরের মতো শক্ত। তাদের মনের ভেতর হৃদয় বলে কোনো বস্তু থাকার কোনো আবশ্যকতা থাকে না। সাধক হয় রুক্ষ, কঠিন, নির্মম। কিন্তু আমি পারলাম না। এর আগে অনেকবার অনেকের কাছে শুনেছিলাম আমার দ্বারা সাধনা হবে না, আমায় সংসার জীবনে ফিরে যেতে হবে। কিন্তু সেসব আমি গায়ে মাখিনি। কিন্তু সে রাতে সত্যি আমার মনে হলো সত্যি সাধক হওয়া আমার দ্বারা হবে না। সাধকের হৃদয় বলে কিছু থাকতে নেই। যদি এটাই সত্যি হয় তাহলে সাধু হওয়া আমার আর হলো না। সাধু বাবার রক্তে আমার দুটো হাত ভিজে যেতে লাগলো। মৃতদেহের উপর দুটো হাত রেখে আমি একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করল। আমি আর কিশোরী দুজনে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। তারানাথ বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখছে। কিছু একটা বলতে গিয়ে সে যেন নিজেকে আটকে নিয়েছে। তারানাথের চোখের পাতা তীর তীর করে কাঁপছে, তার কপালের শিরা ফুলে উঠেছে। চুপ করে তারানাথ আকাশের দিকে তাকিয়ে রইল। অন্য কোনো সময় হলে কিশোরী কিছু একটা প্রশ্ন করত, কিংবা এতক্ষণ ধরে তারানাথকে সে অবিশ্বাসের যুক্তিতে তার কথাগুলো খণ্ডন করার চেষ্টা করত। কিন্তু কিশোরী চুপ করে রইল। তারানাথ ততক্ষণে নিজেকে সামলে নিল। আর আমি আর কিশোরী একবার চোখাচোখি করতে তারানাথ একবার গলা খাকড়িয়ে বলল, শেষ রাতের দিকে মাধবকে ডেকে এনেছিলাম। মাধব সমস্তটা দেখে প্রথমে ভয় পেয়ে যায়। একটা বট গাছ উপর থেকে কেউ এক টানে উৎখাত করেছে, এ দৃশ্য সহজে দেখা যায় না। তাছাড়া সেই বট গাছ মৃত কিংবা শুকিয়ে আসা নয়, জল জ্যান্ত তরতাজা গাছ। গ্রামের লোকেরা সে দৃশ্য দেখে সত্যিই ভয় পেয়েছিল। মৃতদেহ ছিল বিভৎস, তবুও গ্রামের লোকেরা মিলে পাশের গ্রামের শ্মশানে মৃতদেহ দাহ করছিল। সেদিনই আমি গ্রাম ছেড়েছিলাম। চলে আসার আগে সেই শিবতলার মাঠের কাছে গ্রামের মাঠের পথে দাঁড়িয়ে একবার দূরের দিকে তাকিয়ে দেখেছিলাম, যেন কি একটা দেখা যাচ্ছিল বলে মনে হচ্ছিল। মনের ভিতরে অদ্ভুত রাগ জমা হচ্ছিল বারবার। সেই সাধু বাবার জন্যেই বেঁচে গেছিলাম। সাধু বাবা কি আমায় বাঁচানোর জন্য নিজের প্রাণ দিলেন, নাকি এই শিবতলার মাঠে থাকা অন্য জগতের কোনো নিম্ন স্তরের অতৃপ্ত আত্মাদের জন্য, সে কথা জানি না। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে যেই শিবতলার মাঠের দিকে তাকিয়েছিলাম, একবার মনে হলো মাঠের মাঝখানে যেখানে তীব্র রোদ রয়েছে, সেখানে আলোর মধ্যে সামান্য অন্ধকারকে আশ্রয় করে কে যেন দাঁড়িয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে সে আমার দিকে তাকিয়ে দেখছে। দিনের আলোতেও সেখানে দাঁড়িয়ে গোটা শরীর একবার শিরশির করে উঠেছিল।
সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো সাধু বাবার বলার কথাগুলো। সব জায়গায় জেতার চেষ্টা করতে নেই তারানাথ, মাঝে মাঝে ভালোর জন্য হেরে যেতে হয়, বুঝলে? ওই মাঠে তুমি আর কখনো যেও না। আমি সামনে হাতিগঞ্জের দিকে মুখ ঘোরালাম। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম শিবতলার মাঠকে পেছনে ফেলে। আকাশে কালো মেঘটা এবার আরো জড়িয়ে এসেছে। মনে হলো তারানাথের দেখা সেই শিবতলার মাঠের কালো অন্ধকারের মতো আশপাশটা এক্ষুনি অন্ধকার হয়ে আসবে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়ল। তারানাথ স্বগতোক্তির মতো বলে উঠল, দেখো, অনেক বছর কেটে গেছে, অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি, অনেক সাধুর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু যখনই নিজের শক্তি নিয়ে মনের মধ্যে আত্ম অহংকার হয়েছে বা কোনো স্থানে আমি কিছু করতে পারবো না জেনেও করার চেষ্টা করেছি, তখন সেই সাধুর কথা মনে পড়েছে। অথচ একটা ব্যাপার তোমরা খেয়াল করে দেখো, সে সাধুর নাম কিন্তু আমি জানতাম না। তার নাম আমি একবারের জন্যেও জিজ্ঞাসা করিনি। অথচ নাম না জানা একজন সাধু আমার জন্য নিজের প্রাণ দিয়েছিল। সেই শিবতলার মাঠের অশরীরী আত্মাদের কথায়। আমরা বেরিয়ে এলাম। কিশোরী কিন্তু অনেকক্ষণ কিছু বলল না। বড় রাস্তার কাছে পা রাখতেই কিশোরী আস্তে আস্তে বলল, আচ্ছা, একটা ব্যাপার কি লক্ষ্য করেছিলে ঠাকুরমশাইয়ের চোখে? থাক না, সব কিছু সবসময় বলতে নেই, মাঝে মাঝে হেরে যেতে হয়, বুঝলে? সব জায়গায় জেতার চেষ্টা করতে নেই। কিশোরী যুক্তিবাদী, কিশোরী সব কিছু যুক্তি দিয়ে বিচার করে, তাই তারানাথের বলা কথাগুলোকে সব বিশ্বাস করে না। কিন্তু কিশোরীও চুপ করে গেল আজকে, একটাও কথা বলল না। তখনই ট্রামটাকে পথের কাছে আসতে দেখলাম। বারবার মনে পড়ছিল তারানাথের বলা শেষ কথাগুলো। সে রাতের সাধুর রক্তে মাখা মৃতদেহের কাছে বসে তার মৃতদেহের ওপর দুটো হাত রেখে। আমার কেন জানি না মনে হলো আমি জানি তারানাথ কি করেছিল। মনে হলো এই কলকাতায় রেসের মাঠে ঘোড়াদের ভবিষ্যৎবাণী বলে দেওয়া রাজা রাজরাদের সার্টিফিকেট প্রাপ্ত তারানাথ সেদিন রাতে ওই হাতিগঞ্জ গ্রামের শিব মন্দিরের কাছে ফাঁকা জমিতে একপাশে একটা উল্টানো শিকড় শুদ্ধ বট গাছের পাশে সাধুর মৃতদেহের ওপর হাত রেখে কি করেছিল তা আমি জানি। তখনই বোধ হয় আমার ভাবনাকে সত্য প্রমাণ করার জন্য বৃষ্টি নেমে এলো ঝমঝম করে।